নমস্কার, সুভাষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষিত জ্যোতি অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি, সামনেই রথযাত্রা, তো ওই জয় জগন্নাথ বলে আমাদের অনুষ্ঠান শুরু, এবং প্রভুর কৃপায় যেন সব কিছু ভালো হয়। কিন্তু সত্যি কথা বলতে ভালো কিন্তু খুব একটা কিছু আমরা দেখছি না। আপনি বলেছিলেন এই বছর, বলেছিলেন যখন শুরু হয়েছিল 2025, যে একদম বছরটা ভালো নয়, এবং সেপ্টেম্বর অবধি তো খুব খারাপ একটা সময়। ভালো নয় ইন দ্য সেন্স টোটালের ওপরে, মানে নট অনলি আওয়ার কান্ট্রি, না, জিও পলিটিক্যাল টোটাল সিচুয়েশনটাই খুবই খারাপ। নতুন নতুন ভাবে যুদ্ধ শুরু হচ্ছে, মানুষ মরছে, প্লেনটা পড়ে গেল, লোকে বলে মিরাকেলস হয় না, একজন তো বেঁচে বেরিয়ে এলো। অদ্ভুত। আর তুমি চিন্তা করো, 2জন 3জন না 5জন ইন্টারন্যাশনাল ফ্লাইট মিস করেছে 10 মিনিটের জন্য। তারা হাতে পায়ে ধরছিল আমাদের জায়গা দো, মানে মৃত্যুকে ডাকছিল, তাদের দেয়নি, তারা বেঁচে গেল। ইটস এ মিরাকেল, মানে মিরাকেলস দেখুন ভগবানের ইচ্ছায় হয়। আবার এই ডাক্তার যারা হোস্টেলে বসে খেতে বসেছিল, তারা তো নিশ্চিন্তে খাচ্ছিল হোস্টেলে, তারা সেটাই বলছি, তারা প্লেনেও ওঠেনি, প্লেনের মধ্যে ছিল সবাই মারা গেছে, একজন হেঁটে হেঁটে বেরিয়ে এসছে। কিছু লোক প্লেন ফেল করার কারণে তারা মৃত্যু থেকে বেঁচে গেল, আর যারা বাড়িতে বসে খাচ্ছিল তাদেরও প্রাণ গেল। মানে মিরাকেলস প্রতিদিনই হয়, প্রভুর ইচ্ছায় হয়, ভগবানের ইচ্ছায় হয়, কিন্তু হয়। মানা না মানা আমাদের উপরে, আপনাদের উপরে, কিন্তু হয়। টোটাল সব দ্য ইয়ার, এই বছরটা ভালো নয়। মানে এটা মানে অ্যাকচুয়ালি তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, আমি অনেক আগে বলেছিলাম। পার্শিয়ালি হবে, এখন তার ওই ব্রিটিশের আমল নেই, 1918 সালের যুদ্ধও নয়, আর 1942 সালের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও নয়। পার্শিয়ালি সব জায়গায় শুরু হচ্ছে, নতুন নতুন মানুষ মরছে প্রতিদিনই, মৃত্যুর খবর পৃথিবীর সব প্রান্তেই এই এক অবস্থা। ফিনান্সিয়াল অবস্থা খারাপ, এটা পৃথিবীর সব প্রান্তেই একই অবস্থা, গরিব টু বড় লোক, ব্যবসার ক্ষেত্রে খারাপ। এবং তার সাথে তো আছে, কে আছেন ফোনে? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। কি নাম? নামটা আমি বলতে চাইছি না কি ম্যাডাম। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে একটু জানবো আর কি। আমার ফ্যামিলিতে খুব, মানে হাজবেন্ড। বলো, জন্ম তারিখ বলো। 18/2/1981, রাত্রি 1:10। ধরতে হবে। হ্যাঁ স্যার, ধরছি। 18/2/81, টাইম বলো। রাত্রি 1:10। হ্যাঁ, কোথায় জন্ম বলো? মানে ডেটটা চেঞ্জ করা আছে, পশ্চিম মেদিনীপুরে। কর্কট রাশি, তোমার শত্রুতা হচ্ছে। তোমার হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি আমি, 18 ফেব্রুয়ারি 1981 বুধবার, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। তোমার ছকে এনিমি প্রবলেম, বড় প্রবলেম। তুমি তো দীর্ঘদিন তোমার বিয়ে থাওয়া হয়ে গিয়েছে, এবং তোমার দেখো, তোমার মাঙ্গলিক তোমার ছকে, আমি ছকটা একটু ফেলছি, তুমি পরে এটা একটু স্ন্যাপশট করে নেবে মোবাইলে, ইউটিউব থেকে, যে মাঙ্গলিকটা তোমার না প্রপারলি খণ্ডন হয়নি, যার কারণে তুমি মানসিক শান্তি তুমি পাবে না। চতুর্থে মঙ্গল কি করে, বিয়ে হতে বাধা কম দেয়, বিয়ের পরে হঠাৎ করে দীর্ঘদিন সংসারের পরে উৎপাত তৈরি করে দেয়। তাতে একটা সম্পর্কটা খুব ডাউন হয়ে যায়, সম্পর্কটা, এবং খুব শীতল হয়ে যায়। মানে শীতল হওয়াটা তো একরকম অশান্তি, শীতলটাকে অশান্তি নয়, ঝিমিয়ে পড়াটাকে শীতল বলা হয়, কিন্তু অশান্তিটা মানে বেশ, এটা শত্রুতার জন্য হচ্ছে। তোমার রাশিতে কেতু, চতুর্থে মঙ্গল বসে রয়েছে, চরম অশান্তি হবে, সাংসারিক শান্তি তোমার বিঘ্নিত। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ স্যার, তাহলে এটা মানে আপনার কাছে কি গেলে ঠিক হবে? না, এখন কেমন আছেন সেটা বলুন। সুভাষদা তো বললে এখন অশান্তিটা চলছে বলেই স্যার ফোনটা করেছি আর কি। অশান্তিটা সত্যিই তুমুল হচ্ছে। না, অশান্তিটা তোমাদের সংসারে কে কে আছে একটু বলো সেটা। আমার হাজবেন্ড, আমি আর আমার ছেলে। তাতে অশান্তি কেন? স্বামীর সাথে অশান্তি হচ্ছে কেন? ওর চতুর্থে যে মঙ্গল, এটা খণ্ডন করা হয়নি বিয়ের সময়। না স্যার, হয়নি। এটা হয়নি তো বলেই দিলাম আমি, তো তোমার বলার মানে অপেক্ষাতে আমি নেই যে তোমার হয়েছে কি হয়নি, এটা তোমার মুখে শোনার মতন অপেক্ষায় আমি নেই। আমি ওকে তো বলেই দিলাম যে হয়নি, এবং যার কারণে মঙ্গলটা খণ্ডন করা হয়নি দীর্ঘদিন, এবং আপনি বললেন প্রবল অশান্তি।
হ্যাঁ, খুব অশান্তি হবে। 81 ইনবর্ন, মানে বিয়েটা অনেক দিন হয়েছে। হ্যাঁ, বিয়েটা 44 বছর বয়স ওর এখন। ছেলের বয়স কত? ছেলের 22 বছর বয়স। 22 বছরের ছেলে, এখন আপনি স্বামীর সাথে এখন মানে এখন যদি কুদোকুদি হয়, মানে যদি কমন ভাষা বলা হয়, চুলোচুলি হয়, কি ঝামেলা হয়, অশান্তি হয় চরম আকারে, তো ছেলে সেটা দেখছে, যথেষ্ট বড় ছেলে, বুঝতে পারছে। আপনি এখন চাইছেনটা কি? কি মানে স্যারের কাছে গেলে কি এটা ঠিকঠাক হয়ে যাবে স্যার ম্যাডাম? দেখো, এটা সাময়িক চাপা দেওয়া যাবে, পুরোপুরি ঠিকঠাক কিন্তু হবে না। আচ্ছা, তাহলে কি যাবো স্যার একবার আপনার কাছে? শুনে নাও আগে কতদূর কি কি করবেন, মানে আপনি আসলে পরে কি পাবেন, হ্যাঁ সেটা আপনি জেনে আসুন। দেখো, তুমি আগে ফার্স্ট শুনে নাও, যা তোমার হয়নি তোমার এই 23-24 বছরের বিবাহিত জীবনে, তা তোমার নতুন করে কিছু হবে না, এটা খুব ক্লিয়ার কথা। 2 নম্বর হচ্ছে যে এখন যদি এটার কিছু করা হয় তো মন্দের ভালো, মানে কিছুটা, মানে এটা একটু চলনসই হবে, নাহলে কিন্তু তোমার বিয়ে কিন্তু ওই আলাদা থাকার মতন পরিস্থিতিও তৈরি হবে তোমার এই সংসারে, এই 23-24 বছরের সাংসারিক জীবনে আলাদা থাকার মতন। হ্যাঁ, কি বলছো? আমি এটাই ভয় পাচ্ছিলাম আর কি। তোমার বর তোমাকে ছাড়া আলাদাও থাকতে পারে। কেন, অন্য কোথাও সম্পর্ক হয়েছে? সম্পর্কের ব্যাপারটা সেরকম নয়, ওর সাথে ঠিক পড়ছে না, ওর সাথে ঠিক জমছে না। এখানে এনিমি প্রবলেম, এখানে ওর শ্বশুরবাড়ির কিছু লোকের ইন্ধন, যারা ওর সাথে থাকে না, দূরে থাকে, এরকম লোকের সাথে, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি। তোমার সাথে থাকে না এরকম লোকের ইন্ধন, এবং তোমার চতুর্থে মঙ্গল, এবং তোমার রাশিতে যে রাহু চলছে, তুমি যেটাই বলছো সেটাই তোমার ওর জন্য খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? তুমি অনেক উপায় খুঁজছো কি বললে ভালো হবে, কিন্তু ভালো হতে পারছো না, আরো তেতো হয়ে যাচ্ছে ওর কাছে। তেতো হয়ে যাচ্ছে, হ্যাঁ, তেতো হয়ে যাচ্ছ, এবং এর ফল হচ্ছে ও আলাদা থাকতে পারে। না, সুভাষদা কিন্তু অনেকগুলো কথা বললেন, আপনি কি কিছু রিয়েলাইজ করেছেন? আপনি তো ভালো সঙ্গে থাকেন না। বলে স্যার ফোন করলাম, আমি যাই তাহলে স্যার আপনার কাছে, মানে উনি বলতে চাইছেন না, মানে আমি আপনাকে একটা প্রশ্ন করছিলাম অনামিকা, সেটা হচ্ছে যে কি বলেছেন এরকম হচ্ছে, আমি কিছু বললে সে ব্যাপারটা তেতোই হয়ে যায় না। আপনি মানে সুভাষদা বলছেন যে তৃতীয় কেউ, তিনি আপনার সংসারের মধ্যে না থেকে বাইরে থেকে উস্কাচ্ছে। হ্যাঁ, আমার মানে আছে এরকম, আমার ননদরা আছে এরকম। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ও কিছু না করো, দেখো পুরোপুরি তো হবে না, তবে চলনসই একটা, এরকম ভাবে চেঞ্জ করে চলনসই একটা জায়গা তৈরি হবে, পুরোপুরি কিন্তু হবে না, মানে নির্মূল। হ্যাঁ বলো, ডিভোর্স অবধি কিছু পৌঁছবে নাকি স্যার? না, সেটা পৌঁছবে না। আচ্ছা, ঠিক আছে। চলনসই একটা প্রলেপ দেওয়া একটা জায়গায় তৈরি হয়, পুরোপুরি কিন্তু হবে মানে আপনার হাজবেন্ড আপনার সাথে কথা বলে না, একসাথে আপনারা থাকেনও না, তাই তো? না, এরকমই ব্যাপার আর কি, মানে একই বাড়িতে থাকেন কিন্তু দুজনে আলাদা বেডরুম। সেইগুলো একটা, ইউজুয়ালি স্বামী স্ত্রীর যতই ঝগড়া হোক না কেন বেডরুমটা আলাদা হওয়া উচিত নয়, কিন্তু আপনি বলছেন আপনাদের বেডরুমটা আলাদা হয়ে গিয়েছে। এটাই যাই আপনার কাছে স্যার। ঠিক আছে, এটা বললাম চলনসই একটা জায়গা হবে, কিন্তু ডিভোর্স পর্যন্ত যাবে না এবং আলাদা থাকবে না, সেইটা একটা জায়গা হবে। হ্যাঁ, সঙ্গে থাকুন, ধন্যবাদ। ওনার বাড়ি হচ্ছে মিদনাপুর, আপনি দেখে নিন আপনার নিয়ারেস্ট চেম্বার। নিয়ারেস্ট নয়, নিয়ারেস্ট কিছুই নেই, কিচ্ছু নিয়ারেস্ট নয়। আর বাইরের চেম্বার কি সব বন্ধ হয়ে গেছে? আমি আপনাদেরকে বলি, খুবই আমি কিন্তু এই গরমে যেতে পারছি না, আমার শারীরিক কন্ডিশন এই প্রচণ্ড দাবদাহে, আমি মানে আমার সমস্ত চেম্বার বন্ধ রয়েছে। মানে চন্দননগর থেকে শুরু করে, চন্দননগরটা তো লোকাল, আমার নিজের চেম্বার, আউটসাইড চেম্বার শিলচর বন্ধ রয়েছে, ত্রিপুরা গৌহাটি বন্ধ রয়েছে, ত্রিপুরা আগরতলা বন্ধ রয়েছে, মালদা বন্ধ রয়েছে, শিলিগুড়িতে গ্যাপে যাওয়া হচ্ছে, গেছিলাম। দুর্গাপুরেও প্রচণ্ড গ্যাপ, মানে 1 মাসের গ্যাপ, আর অন্যগুলো তো একদম বন্ধই রয়েছে, মানে কমপ্লিট স্টপ রয়েছে। শুধুমাত্র ভবানীপুরটাই ভবানীপুর, চন্দননগর, দুর্গাপুর মাসে এই চলছে। তাহলে আপনি দেখুন, আপনি কলকাতার ভবানীপুরে কোথায় ওনার সুবিধা, মানে নিয়ারেস্ট বলে কিছু নেই, আপনি নিয়ারেস্ট কিছু নেই, সবই দূরে, ওই যতটা কাছাকাছি পাওয়া যায়। আপনাদেরকে বলে রাখি, এই চেম্বারগুলো তো বন্ধ রয়েছে, গরমের জন্য যেতে পারছি না আমি, তো মালদা বলুন বলুন, খুব প্রয়োজন না লাগলে দরকার নেই, যদি সেরকম প্রয়োজন লাগলে হয় আসবেন, নয় তাহলে আপনাকে অনলাইন করতে হবে, তাছাড়া তো আর কোনো অপশান নেই। তাছাড়া ওয়েট করুন, আর ছোটোখাটো কিছু হলে আপনারা দেখিয়ে নিন লোকাল কোথাও, সেটা ঠিক হবে। লম্বা টাইম ওয়েট করবেন, মানে দেখুন এই গরমে আমি পারছি না যেতে, মালদা যেতে গেলে আমাকে শিলিগুড়ি থেকে রুট হয়ে আসতে হবে, তারপরে আবার ওখান থেকে রুট হয়ে বাই রোড ফিরতে হবে, ইটস নট পসিবল, গরমে সম্ভব নয়, তো সেটা বললাম।
আর যারা কলকাতায় আসেন তারা দেখিয়ে নেবেন, ঠিক আছে, কিন্তু দূরের চেম্বারগুলো বন্ধ রয়েছে। তো আমরা 4খানা ছিলাম চেম্বার open আছে। যে এই সময়টা নিয়ে তৎকালীন সময়ে রাহুর প্রভাব এত বেশি, যুদ্ধ থেকে আরম্ভ করে আপনার পকেটে টান ধরানো, শেয়ার মার্কেটে টাকা লস হওয়া, একটুখানি উঠেছিল বাজার, দেখুন আবার ধর করে নামা শুরু হয়েছে। এই কদিন আগে একটা মেয়েকে বলছিলাম, বহু পুরনো, দমদম থেকে আসে, নাম বলছি না, তা না যে ভাই এবার দেখো আবার দমদম করে সব পড়ে যাবে, আবার পড়া শুরু হয়েছে। বৃহস্পতির যে মাঠটা শুরু হয়েছিল, এটা তো পুরো এই বছরটা চলবে, সামনের বছরের পর থেকে ওটার এফেক্ট কমবে, 2032 পর্যন্ত চলবে, মানে 8 বছর চলবে ধরে নিন আপনার, 33 পর্যন্ত চলবে, 32-এর এন্ড পর্যন্ত। কিন্তু এই বছরটা সব থেকে ক্রুশিয়াল টাইম রাহুর জন্য, এই বছরটা সব থেকে ক্রুশিয়াল টাইম। যুদ্ধের জন্য সারা পৃথিবীতে, ভারত পাকিস্তানও হয়ে গেছে এক দফা, আর মধ্যপ্রাচ্যে চলছে, ইউরোপে চলছিল, আর কোথায় কোথায় শুরু হবে, মানে সব জায়গাতেই চলছে, বিভিন্ন কন্টিনেন্টে, পৃথিবীর বিভিন্ন কন্টিনেন্টে চলছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, ক্রয় ক্ষমতা। হ্যাঁ, কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাডাম, নমস্কার, আমি শিলচর থেকে বলছি ম্যাডাম। নাম কি? দেখো, এই মাত্র বলছিলাম যে শিলচর আমি যেতে পারছি না, শিলচরের চেম্বার কমপ্লিটলি আমি যেতে পারছি না, গরমে আমি জিজ্ঞেস করছি, ফোনাফোনি করছি, বলছে হ্যাঁ প্রচন্ড গরম ছিল। আমি পারবো না। আমি কালকে একজন মালদা থেকে দেখাতে এসেছিল, পরশুদিন শিলিগুড়িতে, তা আমাকে বললো যে প্রচন্ড গরম, মানে মালদাতে, মানে হিট, মানে এখন পারবো না। ওই রুমের মধ্যে এসি থাকে, কিন্তু বেরোলেই তারপর তো শিলচরে তো পাহাড়ের ওপরটা খুব গরম হয়, আমি জানি, ও তো বলছে প্রচন্ড গরম। তুমি 37 চলছে আজকে ডেটে। বাপরে বাপ। আপনার নামটা বলবেন কি না নাম বলতে চাইছেন? দরকার নেই। কথা হচ্ছে, আমি বিধিকাতে বলছি ম্যাম। কি? হ্যালো, কে বলছো? আমি। হ্যালো, হ্যালো, বলো। আপনি কে বলছেন না বললেও সমস্যা নেই, আপনি ডেট অফ বার্থ বলুন, কার সম্পর্কে জানবেন সেটা বলুন। কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শিলচরের ফোন বহুদিন পর একটা ঢুকলো, উনি আমাকে মানে বললো না গরমে পারছেন, ওরা প্রচণ্ড গরম, মানে ওই ফ্লাইট থেকে নেমে হোটেলে যাওয়া, কাজ করে আবার ওইখানেই অর্ধেক কাবু হয়ে পড়বো, আর লোক আর দেখতে হবে না আমাকে। তো যাই হোক, সব জায়গাতেই গরম, আপনারা শুনছেন, বর্ষা আসার কথা, বর্ষার দেখা নাই। তো যেটা বলছিলাম, একটা টেলিফোন আছে, হ্যাঁ, নিয়ে নেব? নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। আমি নামটা একটু বলতে চাইছি না। আচ্ছা, আমি বলুন। আমার স্বামীর ব্যাপারে একটু জানবো। আচ্ছা, জন্ম তারিখ বলো। এটা আপনার হাজবেন্ডের সম্পর্কে জানবেন? জন্ম তারিখ বলো। হ্যাঁ, আরো 1970। কত বারো বলো, আরেকবার বলো। 5/12/1970। ধরো, লাইনে থাকো, একটুখানি লাইনে থাকো। 5/12/70, ধরো লাইনে থাকো। 5 সকাল 7:15। দাঁড়াও না একটু, আমি করতে তো একটু দাও রে বাবা। 1970 ভুল ভালো হয়ে যাবে। হ্যাঁ, সকালবেলা 7টা, কত বললে? 7:15 থেকে 7:30টার মধ্যে। আচ্ছা দাঁড়াও, তাহলে আমাকে টাইমটা ওখানে ঠিক করতে হবে। দাঁড়াও, সকালবেলা 7:30। তোমার স্বামী, তোমার, হ্যাঁ কি বলছো? মুর্শিদাবাদ জেলাতে জন্ম। হ্যাঁ শুনেছি তো, মুর্শিদাবাদ জেলা থেকে বলছো। শনিবারে জন্ম, কুম্ভ রাশি, ধনু লগ্ন। আচ্ছা, 7.5 তো চলছে। তোমার স্বামীর ব্যবসা উঠেই যাবে, তোমার স্বামীর ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। তোমার স্বামীর তোমার স্বামী কিসের ব্যবসা করে বলো? আগে সেই একজনের মুরগি পোল্ট্রি ফার্মে, ওই ছোট ছোট মুরগি। হ্যাঁ বলো। সব বন্ধ হয়ে গেছে ওগুলো। 20 সাল থেকে বসে আছে, মানে করোনার পর থেকে বসে রয়েছে। 70 সালে জন্ম, 55 বছর বয়স, 5 বছর বসে রয়েছে। এই হচ্ছে সিনারিটা। এখন অর্থনৈতিক দিকটা খুবই খারাপ। অর্থনৈতিক দিকটা দেখো, তোমার বাড়ি থাকবে, খেতেও পাবে, কিন্তু তুমি টাকা রোজগার হবে না। কেন কি 7.5 যখন প্রতিকার করার উচিত ছিল তখন তুমি করনি, বলে বলে গলা আমার, মুখের জল, জীবের জল। আর কিছু হবে না স্যার আগামী দিনে? কোনো কিছু এখন কিছু হওয়ার মতন কোনো সিন নেই। আর তোমার স্বামী ব্যবসা করে অভ্যস্ত, তো চাকরি ফট করে কোথাও করতে পারবে না। 55 বছর বয়স, রাইট নাও চাকরি পাওয়াটাও মুশকিল হবে, করতে পারবে না। মেন্টালিটিও একটা ব্যাপার থাকে, যারা হ্যাবিচুয়েটেড। যদি কোনো কিছু করা হতো। কি বলছো?
বলছি ছোটখাটো যদি কোনো কিছু করে যদি আমি সংসারটাকে যেটা চালানো যেত। আমি তো লাইনে আছি, একটু সময় দেবে তো বলার মতন, একটু তো অল্প সময়, একটু সময় দাও। আচ্ছা দেখো আমি যেটা বুঝতে পারছি ছক দেখে, সেইটা হচ্ছে এইটা চলবে তোমার 2028 পর্যন্ত। তা 2028 ওর বয়স হবে কি 58 বছর। ততদিন 8 বছর বসে থেকে কনফিডেন্স, অর্থ সব নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? ও যদি কিছু খাবারের ব্যবসা করে তাহলে চলতে পারে, খাবারের ব্যবসা করলে চলতে পারে, চলবে, অল্প পুঁজিতে চলবে, ভালো চলবে যদি করে। করার চান্স কম, করার চান্স কম। ও তাহলে এইভাবেই চলবে, আমাদের একটু পরিবর্তনও হবে না? পরিবর্তন এখন আসবে না, কারণ 7.5 বছরেরটা তোমার কভার হবে গিয়ে 2028 সালে গিয়ে কভার হবে। তখন ওর বয়স হবে 58 বছর, আর বসে থাকবে 8 বছর। বয়স, সময় উইথ কনফিডেন্স অল আর লস। সো ওইখান থেকে গিয়ে রিস্টার্টও করে, 70 বছরও রিস্টার্ট করে, রিগেইন করে। কিন্তু এই ছকের যদি এখনই অন্য কোনো ব্যবসায় হাত না দেয়, পরে আর রিস্টার্ট করতে পারবে না, আর রিগেইনও হবে না। তো এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি তোমাকে। দেখো কি ব্যবসা, কিছু একটা বললাম তো, খাবারের ব্যবসা করলে চলবে বললাম তো, শোনোনি? ব্যবসা কি করার মানসিকতা আর আছে আপনার হাজবেন্ডের? মানে কিছু করে সংসারটা যদি চলে আর কি, এখন খুবই খারাপ অবস্থা। তা আপনারা আগে সতর্ক হননি? ব্যবসা হলেই, ব্যবসা যদি সংসার চালানো করো, সে ব্যবসা মুখ থুবড়ে পড়বে। ব্যবসাটা মানে তোমার একটা খরচা, ফিক্স খরচা, সংসারের খরচা করেই ওটা তুলবো, হয় না। গাছের গোড়ায় এখন কি মাটি করছে দিতে হয়, এখন চলছে কি করে সংসার? এখন তো উনি বসেই আছেন, হ্যাঁ, গাছের গোড়ায় মাটি দিতে হয়, গাছের গোড়ায় সার দিতে হয়, সেই গাছে তারপরে ফুল ফল ফোটে। হ্যাঁ, তো মানে গাছ লাগিয়েই ফুল নেব কিংবা ফল নেব, গাছই বাঁচবে না, গাছই বাঁচবে না। মানে এর কোনো উত্তর নেই। তুমি মানে এতদিন বসে 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 এখন কি করব হঠাৎ করে, না, এর কোনো উত্তর ইনস্ট্যান্ট নেই। আর যদি কেউ উত্তর দেয়, সেটা তোমাকে বোকা বানানোর উত্তরই দেবে, তোমার তাতে কিছু লাভ হবে না। আই থিঙ্ক আমি বলছিলাম ফিনান্সিয়ালের কথা। দেখুন, করোনা কিছু লোকের সর্বনাশ করেছে, করোনা কিছু লোকের দারুণ বেনিফিট দিয়েছে। অনলাইনে যারা ব্যবসা করে, দে আর অল বেনিফিটেড। ছোট রিটেল ব্যবসা মরে গেছে। এখন মানুষ বিলাসিতা নয়, তুমি হয়তো কাজে আসবে, তোমার হয়তো বাড়িতে কিছু রসুন কিংবা পেঁয়াজ দরকার, তুমি কিন্তু সেটা অনলাইনে আনিয়ে নেবে। একদমই তাই। এটা এই মুহূর্তে কিন্তু বিলাসিতা নয়, নেসেসারি। কারণ তুমি টাইম কোথায় পাবে? তুমি সারাদিন টিভির প্রোগ্রাম করো, তুমি সারাদিন মানে গুরুত্বপূর্ণ করো, তা তোমার এখন কিছু দরকার হাতে ছাড়া তুমি কোথায় পাবে? অনলাইনে অর্ডার। ইট উইল বি নেসেসারি, ইট উইল বি নট, মানে তোমার এটার মধ্যে কোনো ইয়ের মধ্যে পড়ছে না, যে আমি বিলাসিতার মধ্যে পড়ছে না। তো সেই রকম কিছু লোকের সর্বনাশ করে দিয়েছে, কিছু লোকের ভালো করেছে। এখন এই সর্বনাশ আর ভালোর মধ্যে কিভাবে করেছে গ্রহের ফের। কেউ একজন ফোনে আছে। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দাদা। বলো, কে বলছেন? দাদা আমার শতকোটি প্রণাম নেবেন। ও, তুমি ত্রিপুরা থেকে বলছো, বুঝতে পেরেছি। না না, গড়িয়া থেকে। কোথা থেকে? গড়িয়া থেকে। গড়িয়া থেকে? তাই গলা বুঝতে পারছি না, বলো। ছেলেকে, হাজবেন্ডকে সবাইকে নিয়ে গেছিলাম, আচ্ছা। বাড়ি, গাড়ি, হাজবেন্ডের চাকরি, সবকিছু আপনার কাছে দিয়ে হয়েছে। বাড়ি, গাড়ি এবং ওনার হাজবেন্ডের চাকরি, মানে সুভাষ শাস্ত্রী আপনার জীবন তৈরি করে দিয়েছেন। ছেলের পড়াশোনা এবং কেরিয়ার এবং ছেলের চাকরির জন্য এবারে গেছি, আপনি আবার যেতে বলেছেন। এবার ছেলেকে তৈরি করবেন, মানে হাজবেন্ডের বাড়ি, গাড়ি, জীবন তৈরি করে দিয়েছেন, এবার ছেলেকেও তৈরি করে দিতে হবে। এবার আজকে একটু হাজবেন্ডের একটু জন্ম তারিখ বলো। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, আমাদের হাতে তো আর খুব বেশি সময়ও নেই, আপনি ফোন করার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষের জীবনে একটা সাইকেল আসে। এই যে ফোনে বলল পড়াশোনা, বাড়ি বানিয়েছে, বাঙালির একটা বাড়ি, একটা গাড়ি করেছে, একটা মধ্যবিত্ত লোক, খুব খুশি সে। কিন্তু হয়তো দেখা যাবে সেই সাইকেলটা তার বেরিয়ে গেছে। এখন যে সাইকেলটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা অতটা ভালো না, কিন্তু হয়ে গেছে, ওইগুলো সে করে নিয়ে। বাড়ি তো আর রোজ রোজ কেউ করে না, বাড়ি তো আর হয়ে গেছে, সন্তানের ভালো এডুকেশন হয়েছে,
সংসারে স্বাচ্ছন্দ্য রয়েছে। এখন হয়তো দেখা যেত তার যে সেই সাইকেলটা তার এই মুহূর্তে নেই এবং সে এখানে কিছু জানতে চায়। লাইনটা আমাদের বিঘ্নিত হয়ে গেছে, কেটে গেছে, আর নাহলে আমি বলে দিতাম, ডেট অফ বার্থও পাইনি আমি। ঠিক এরকমই গলা আছে ত্রিপুরার, একজনে আছে, সে ব্যাঙ্গালোরে থাকে, ওর মেয়েটার বিয়ে হচ্ছে, একটু সময় লাগবে। আমি বলেছি, গলাটা আমি আইডেন্টিফাই করেছিলাম ত্রিপুরা ভেবে, কিন্তু এটা গড়িয়া থেকে ফোন করছে, ওই সেম গলার টোনটা কাজে মানে আমার কানে। আপনার কাছে মানুষ আসেন, তারা কিন্তু হয়তো ওই যার জন্যই আগের যিনি টেলিফোনে ছিলেন শিলচর, না মুর্শিদাবাদ সম্ভবত, না তার আগে শিলচর ছিল, হ্যাঁ শিলচরের আগে মুর্শিদাবাদ, পরে মুর্শিদাবাদ, যিনি ফোন করলেন, যিনি বললেন যে কিছু কি করে সংসারটা চলবে না, ওনার মধ্যে একটা আকুতি ছিল যে সুভাষদার কাছে যাব, কিছু একটা সুভাষদা করে দেবেন যত আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো। দেখো, এটা সময়, টাইম উইল কল, রাইট, টাইম উইল কল। সময়, যে সময় ওনাকে নক করেছে সে সময় বেরিয়ে গেছে, ভাবতে ভাবতে করবো না, যাবো না, এই করতে করতে চলে গেছে। দেখুন, সকালবেলায় আমরা যে খাবার খাই সেটা 9টা-10টা পর্যন্ত ব্রেকফাস্ট বলতে পারি। ওই খাবারটা যদি 2টোর সময় খাই, ওটার খাবারের নাম হয়ে যাবে লাঞ্চ। খাবার চেঞ্জ হতে হবে না, টাইম উইল কল যে তুমি লাঞ্চ করছো, লাঞ্চ কি দিয়ে করছো ডাজন্ট ম্যাটার, তুমি লাঞ্চ টাইমে করছো, দ্যাট উইল বি লাঞ্চ ইওর। আবার ওই খাবারটাই যদি আমি রাত্রিবেলা 9টা, 10টা, 11টা যখনই খাই, ওটার নাম হয়ে যাবে ডিনার করছো তুমি। এবার বলতে পারো আমি আজকে ওই 5টি ডিম কলাই খাচ্ছি, না, ওটাই তোমার ডিনার। তো টাইম উইল কল ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, আর লাঞ্চ থেকে ডিনার। তো খাবার চেঞ্জ না হলেও সময় চেঞ্জ হয়ে যায়, তো ওনারও তাই হয়েছে। কি দারুণ উপমাটা আপনি খুব সুন্দর দিলেন, হ্যাঁ ভীষণ সুন্দর উপমাটা দিলেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছি ম্যাডাম। কি নাম? আমি আমার ছেলের ব্যাপারে আমি জানবো। জন্ম তারিখ জন্ম হচ্ছে 17/8/1997। 17/8/1997। টাইম দুপুর 2:14। দুপুর 2:14। কোথায় জন্ম হয়েছে? দুর্গাপুর। আচ্ছা, আপনার কাছে গেছি, প্রণাম নেবেন। ও আপনি এসেছিলেন? কত সালে? অনেকবার গেছি। এই ছেলেকে নিয়েও এসেছিলেন? হ্যাঁ, ছেলেকে নিয়ে গেছে। কত বছর? এখন যেটা সমস্যা, সুভাষদা কি প্রতিকার দিয়েছেন? চাকরির জন্য আপনি সুভাষদার কাছ থেকে প্রতিকার নিয়েছেন? না ম্যাডাম। তো আমি যা দেখতে পাচ্ছি, এর তো মকর রাশি, বৃহস্পতি বসে রয়েছে, বুধায়িত্ব যোগ, চাকরি এখন সমস্যা হচ্ছে, চাকরির সমস্যা। চাকরির প্রতিকার কি আমি দিয়েছি সেটা বলুন। না, আপনি 7.5 দিয়েছিলেন। তার মানে চাকরি, আপনি যখন এসেছিলেন সুভাষদা কি আপনাকে চাকরির প্রতিকার নিতে বলেছিলেন? না, তখন কিছু বলেন, তখন 7.5 প্রতিকার বলেছিলেন, আমি ওটাই নিয়েছিলাম। চাকরির সমস্যা আমি তো বললাম, মকর রাশি 7.5 প্রতিকার দিয়েছিলাম, ঠিক আছে? সেটা কি 20 সালে, 21 সালে, না 22 সালে, কবে? না, গত বছরে 7.5 এখন ফিনিশ রাইট নাও। 7.5 চলে গেছে। 1, 2 হচ্ছে চাকরির সমস্যা, প্রাইভেট চাকরির জন্য কোনো পার্টিকুলার প্রতিকার আমি দিইনি ওকে, রাইট? হ্যালো, চাকরির জন্য প্রতিকার দিইনি। আর 2 একটা কথা বলে দিই, লাইনে পেয়েছেন, চাকরি, প্রাইভেট চাকরি পাবে নভেম্বর ডিসেম্বর মাস, 4 মাস মতন টাইম ধরে রাখুন, একটা প্রাইভেট চাকরি পাবে। সরকারি চাকরির এই মুহূর্তে কোনো যোগ নেই। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। কোনো ফেসবুক পেজ নেই সুভাষ শাস্ত্রী, আপনারা পাবেন শুধুমাত্র চেম্বার এবং সিটিভিএনের পর্দায়। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।